তামাম সৃষ্টি জগতে খোদার খোদাই আমরা বলি 18,000 মখলুকাত, আবার অনেকে বলে 40,000 মখলুকাত। 18,000 বলেন, 40,000 বলেন, আরো বেশি বলেন। সৃষ্টি জগতে কত সৃষ্টি আছে সবচেয়ে বেশি জানেন কে? জোরে বলেন কে? একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে অনেক বড়, হাতির মতো বড়, পিঁপড়ার মতো ছোট, মাঝখানে অনেক আকারের, অনেক গঠনের সৃষ্টি তিনি তৈরি করেছেন। আর সমগ্র সৃষ্টির মধ্যে আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, অনেক সৃষ্টি রয়েছে। সমগ্র সৃষ্টির যিনি প্রথম, যাকে তিনি প্রথম সৃষ্টি করেছেন, উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহান। আমাদের নবীজি হচ্ছেন আউয়ালুল মাখলুকাত, সৃষ্টির প্রথম, সৃষ্টির প্রথম। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনে কারীম সূরা আনআম শরীফের 162 নম্বর আয়াত আল্লাহ পাক আল্লাহর একত্ববাদের কথা বলছেন। নবীজিকে জানান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, বান্দারা যত নামাজ পড়ে, যত ইবাদত করে, কোরবানি করে, হায়াত, মৃত্যু, সব কিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমি যত নামাজ পড়ি, সমস্ত নামাজ, বন্দেগী, ইবাদত, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, আমার ত্যাগ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम সৃষ্টি জগতের যিনি রব, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। জোরে বলুন সুবহান। এই আয়াতে কারীমা আল্লাহর একত্ববাদের প্রতি, তাওহীদের প্রতি দিক নির্দেশনা দেয়। বান্দার ঈমান মজবুত হবে, আমল শক্তিশালী হবে। বান্দার যত প্রকারের নামাজ থাকবে, সব নামাজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? এবং আমাদের যত ত্যাগ, কুরবানি, যত দান, সদকা, সব কিছু কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমাদের গোটা জিন্দেগি, গোটা জীবন খানা কার? জোরে বলেন, কার? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের মৃত্যু দেওয়ার মালিক কার? মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোন সময়ে হবে, কোন পদ্ধতিতে হবে, সব কিছু কার হাতে? এই জন্য আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার বলে দিন, সূরা আনআমের 163 নম্বর আয়াতে, লা শারীকা লাহু, ওই আল্লাহর কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি। আমাকে এগুলা বলে দেওয়ার জন্য বলেছেন, আদেশ করেছেন কে? জোরে বলেন, কে? আবার আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমি আল্লাহর তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, এখন আপনি নবীর রিসালাতের কথা বলেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন, ওয়া আনা, আমি নবীজি, আউয়ালুল মুসলিমিন, সমগ্র মুসলমানদের মধ্যে, আত্মসমর্পণকারীর মধ্যে, যারা আল্লাহর সামনে নামাজ পড়ে, ইবাদত করে, মাথা নত করে, সিজদাবনত হয়,
আল্লাহর সামনে আত্মসমর্পণ করে সবার মধ্যে আপনি রাসূল হচ্ছেন প্রথম। সুবহানাল্লাহ। আপনি নবী হচ্ছেন প্রথম। আপনার আগে কেউ সিজদা দেয় নাই, আপনার আগে কেউ মাথা নত করে নাই, আপনার আগে কেউ আত্মসমর্পণ করে নাই। আপনি রাসূল হচ্ছেন প্রথম যিনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন, মাথা নত করেছেন, সিজদা অবনত হয়েছেন। আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। ওয়াল মুসলিমিন মানে সমগ্র মুসলমানদের মধ্যে শুধু মানুষ নয়, আসমান বলেন, জমিন বলেন, তারকা নক্ষত্র, গ্রহ উপগ্রহ, তামাম সৃষ্টি আল্লাহর সামনে মাথা নত করে সিজদা অবনত হয়। আল্লাহর দরবারে মাথা নত করে তারা প্রমাণ করে, ইয়া আল্লাহ, আমাদের সৃষ্টি করেছো তুমি আল্লাহ, তোমার আদেশ ছাড়া আমরা কিছুই করতে পারি না। জোরে বলুন সুবহান। একটা সূর্য এবং চন্দ্র আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করে, নক্ষত্র গ্রহ আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করে না, আল্লাহর হুকুমের মাধ্যমে চলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আমি আল্লাহর সামনে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আল্লাহর জমিনে तमाम সৃষ্টি জগতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর সামনে মাথা নত করে আত্মসমর্পণ করে। আর আল্লাহ বলছেন আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম যিনি আমার সামনে মাথা নত করেছেন, আত্মসমর্পণ করেছেন, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। আল্লাহর নবীর সৃষ্টির পরে, নবীজির নূর মোবারকের সৃষ্টির পরে নবীজি সিজদাবরত হয়ে গেলেন, ফাসাজাদা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে ওয়া ক্বালা ফি সিজদাতিহি, সিজদায় গিয়ে একটা তাসবিহ পড়লেন। কি পড়লেন? তাসবিহ পড়লেন। ওই তাসবিহটা ছিল আলহামদুলিল্লাহ। তাসবিহটা ছিল আলহামদুলিল্লাহ। নবীজিকে সৃষ্টির সাথে সাথে প্রথম কাজ করেছেন, সিজদা অবনত হয়ে গেলেন এবং একটা তাসবিহ পড়েছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে প্রমাণ করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কাউনাকিন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সৃষ্টি করেছেন। আমি সিজদা অবনত হয়ে প্রমাণ করলাম আল্লাহকে পেতে হলে প্রথম এবং শ্রেষ্ঠ আমল হচ্ছে সিজদা। জোরে বলুন সুবহান। সিজদা গিয়ে তিনি তারিফ করলেন, প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বললেন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফালিহাদা খালাকতুকা, এই জন্য আপনাকে সৃষ্টি করেছি, ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান, আপনার নাম রেখেছি মুহাম্মদ। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী যে শব্দ দিয়ে আল্লাহর তারিফ করেছিলেন, যে শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করেছিলেন, আলহামদু শব্দটা কি ছিল? আলহামদু। আলহামদুর মূল অক্ষর হচ্ছে হামিম দাল। হামিম দাল শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, তারিফ করা। নবীজি আল্লাহর সামনে যে শব্দ দিয়ে প্রশংসা করলেন, আল্লাহ আমার নবীজির নাম রাখলেন, নামকরণ করলেন একই শব্দ দিয়ে, মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব তারিফ করেছিলেন আলহামদু বলে। আর আলহামদু শব্দের মূল অক্ষর হচ্ছে হামিম দাল। ওই হামিম দাল মূল অক্ষর দিয়ে আল্লাহ নবীজির এমন একটা নাম রাখলেন যেই নামের মধ্যে মূল অক্ষর হামিম দাল, অর্থাৎ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিম হা মিম মিম দাল, এই পাঁচটি হরফ দিয়ে মূল অক্ষর হামিম দ্বারা, হামিম দাল দ্বারা নবীজির নাম রেখে প্রমাণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিন্দেগানি আমি আল্লাহর তারিফ করে করে শেষ করবেন। আপনার তারিফ চলমান থাকবে, আপনার প্রশংসা চলমান থাকবে। আপনি হচ্ছেন আমার বন্ধু, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে আমার হাবিব বানিয়ে নিলাম, হাবিবুল্লাহ বানাইলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হাবিবুল্লাহ বানাই শেষ করেন নাই, আল্লাহ নবীকে আল্লাহ পাক সৃষ্টি করে এত বেশি পছন্দ করেছেন। সৃষ্টিকে এমন মহব্বত করতে পারেন, তিনি খালিক, তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা, মহিয়ান গরিয়ান, তামাম সৃষ্টি জগতের ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বন্ধুকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। একটা কলমা শরীফ তিনি
বানাইলেন, একটা কালেমা শরীফ আল্লাহ পাক দিলেন, যেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালেমার মধ্যে আল্লাহর নবীর সেই মুহাম্মদ নামখানা সেটিং করে প্রমাণ করেছেন ওই নবীজি হচ্ছেন আল্লাহর পছন্দের বন্ধু। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির নাম এমন ভাবে সেটিং করলেন, আগেও আল্লাহর নাম, পরেও আল্লাহর নাম, মাঝখানে মুহাম্মদ রাসূল। খেয়াল করে দেখবেন কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু, এরপরে মুহাম্মদ, এরপরে রাসূল, এরপরে আল্লাহ। নবীর নামের আগেও আল্লাহ, নামের পরেও আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহর নবীকে মানলে, নবীর অনুসরণ করলে, নবীর অনুগত্য করলে পাওয়া যায় কাকে? লা ইলাহা ইল্লাল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমা প্রমাণ করেছেন নবীজি হচ্ছেন সৃষ্টির প্রথম, সৃষ্টির। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে নবীজি ইরশাদ করলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুল মাখলুকাত, আমি নবীজি হচ্ছে সৃষ্টির প্রথম, হচ্ছে আমি রাসূল। খুলিকতু আউয়ালান, আমাকে সবার আগে সৃষ্টি করা হয়েছে। ওয়া বুইস্তু আখিরান, এবং সবার পরে আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। সৃষ্টি করা হয়েছে সবার আগে, পাঠানো হয়েছে সবার পরে। এখানে সবার বলতে নবীগণ, সমস্ত আম্বিয়া কেরাম, আল্লাহর নবীগণ। আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও আমাদের নবীর সৃষ্টি হয়েছে, সমস্ত নবীদের আগে আমাদের নবীর সৃষ্টি হয়েছে। আর সব নবীদের আগে সৃষ্টি করে আল্লাহ আমাদের নবীকে পরে প্রেরণ করলেন। তার কারণ হচ্ছে আল্লাহর নবীকে আগে সৃষ্টি করে প্রমাণ করলেন, আল্লাহ পাক নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন ওই নবীর প্রতি বিশ্বাস করতে হবে, অনুসরণ করতে হবে, এবং সেই নবীজির অনুসরণ সাহায্য করলে তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করে আমাদের নবীর নূর মুবারককে বললেন তুমি এই সমস্ত নূরদের উপর নজর দাও, একটা দৃষ্টি নিক্ষেপ করো। তখন দেখা যাচ্ছে নবীজির সেই নূরের দৃষ্টির মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম দৃষ্টির অন্তর্ভুক্ত হয়ে গেল। চতুর্পাশে নবীর নূর দ্বারা তারা আবদ্ধ হয়ে গেলেন, দৃষ্টিবদ্ধ হয়ে গেলেন। প্রশ্ন করলেন ইয়া আল্লাহ, আমাদেরকে একটা নূর দৃষ্টিবদ্ধ করেছেন। আল্লাহ পাক বললেন এই নূর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটার নাম হচ্ছে মুহাম্মদ। সেই মুহাম্মদকে তোমরা বিশ্বাস করবে, ঈমান আনবে, কালেমা পড়বে। যদি তোমরা আমানতুম বিহি, ওই মুহাম্মদকে যদি তোমরা ঈমান আনো, ওয়া নাসারতুম বিহি, এবং সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে নবী বানাবো, আম্বিয়া বানাবো, নবী বানাবো, রাসূল বানাবো। আমার থেকে আমি কিতাব দান করব, হিকমত দান করব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রিয় নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি হয়ে পরে প্রেরণ করেছেন। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের বয়ান করার জন্য, নবীর রিসালাতের পাবলিসিটি করার জন্য, আল্লাহর একত্ববাদের পাবলিসিটি করেছেন। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত আল্লাহর একত্ববাদের, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করেছেন, পাবলিসিটি করেছেন। সাথে সাথে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবলিসিটি করেছেন। যেটা বলুন সুবহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা आमदे सरकार से जुल्मत हुई का फोर है, क्या ज़मी क्या आसमां हर सिमत चाया नूर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला सय्यिदिना
নবীজির একটা হাদিস শরীফ যদি আমরা বর্ণনা করি, রিসার্চ করি, একটু গবেষণা করলে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ নবী ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম। নবী ইরশাদ করলেন, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কি রকম? যখন তিনি কাবা শরীফের কোন নির্মাণ কাজ শেষ করলেন, খানে কাবার নির্মাণ কাজ শেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়ালেন, ইসমাইল আলাইহিস সালামকে সাথে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আমি দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আর তুমি আমিন বলবে। একজন নবী দোয়া করবেন, আরেকজন নবী আমিন বলবেন। দোয়া কবুল করার মালিককে। জোরে বলেন কে? একটা মাসালা বুঝতে হবে, আল্লাহর নবীদের কোন দোয়া ফেরত, আল্লাহর নবীদের কোন দোয়া ফেরত। নবীগণ হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। এটা মুসলমানদের আকীদা, বিশ্বাস, মুমিনের আকীদা, বিশ্বাস। মুসলমানদের বিশ্বাস হচ্ছে সমস্ত নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীগণ হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ দোয়া কবুল নিশ্চিত, ওনাদের দোয়া ফেরত নাই। আল্লাহু আকবার বলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খানে কাবার নির্মাণ কাজ শেষ হয়েছে, একটা ভালো কাজ করলাম, সৎ কাজ করলাম। ভালো কাজ করে দোয়া করা নবীদের সুন্নত। ভালো কাজ করে দোয়া করা সুন্নত কার? আম্বিয়া কিরামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আর ইসমাইল আলাইহিস সালাম আমিন বলেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটা তিনি করেছিলেন, হুবহু ওই দোয়াটা আল্লাহ পাক রেকর্ডিং করার মতো করে ওই দোয়াটা হুবহু একই শব্দ দিয়ে কোরআন কারীম সূরা বাকারা 219 নম্বর আয়াতে ওই দোয়াটা আল্লাহ পাক ওহী হিসেবে আমাদের নবীর নিকট নাজিল করলেন। যেটা বলেন সুবহান। দোয়াটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। আমাদের নবী তখন আগমন করেন নাই। আর সূরা বাকারা 219 নম্বর আয়াতে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া, যে দোয়া তিনি করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আমিন বলেছিলেন, ওই দোয়াটা হুবহু আল্লাহ পাক কোরআনে কারীমে নাজিল করেছেন, ওই হিসেবে আমাদের নবীর নিকট পাঠিয়ে দিয়েছেন। দোয়াটা ছিল কি রকম? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, রব্বানা ইয়া রাব্বাল আলামিন আকুলাতিমিন ওয়া বা'আথ ফীহিম, তুমি তোমাদের এই বান্দাদের জন্য, এই জাতির জন্য, মানব কল্যাণের জন্য, মানব জাতির জন্য প্রেরণ করো, পাঠিয়ে দাও রাসূলাম মিনহুম, এমন সম্মানী রাসূল, এমন মুআজ্জম রাসূল, এমন সম্মানী রাসূল যে রাসূলকে পাঠানোর তুমি ওয়াদাবদ্ধ ছিলা, পাঠাবে বলেছিলা, আমাদের নিকট ওয়াদা করেছিলা। এমন নবী পাঠাবে, এমন রাসূল পাঠাবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাসূল তুমি পাঠিয়ে দাও, তাদের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে তাদের জন্য সম্মানী রাসূলকে পাঠিয়ে দাও, যে রাসূলকে পাঠালে তিনি কি করবেন? তিনি কয়েকটা কাজ করবেন। এক নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেই রাসূল আগমন করে তাদের নিকট তোমার আয়াতগুলো তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, তোমার নির্দেশনা বলবে, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে করে তাদেরকে শিখাবে। দুই নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং সেই নবী এসে তোমার বান্দাদেরকে কিতাব শিক্ষা দান করবে। কিতাব শিক্ষা দান করবে। কিতাব শিখবেন নয় শিখাবেন, শিখবেন নয় শিখাবেন। শুধু কিতাব নয়, ওয়াল হিকমাতা, শুধু জ্ঞান নয়, তিনি বিজ্ঞানও শিখাবেন। সুবহানাল্লাহ বলেন।
আমাদের নবীর যে কয়েকটা কাজের কথা ইব্রাহিম ইসলাম বলেছিলেন, ইয়া আল্লাহ, ওই সম্মানী রাসূল, মর্যাদাবান রাসূল যার ওয়াদা তুমি করেছিলে, ওই নবীকে পাঠিয়ে দাও মানব জাতির মধ্য থেকে। আল্লাহু আকবার। আমরা মানুষ, আমরা বড় সম্মানী, আমরা বড়ই মর্যাদাবান। কেন জানেন? এই মানুষদের মধ্যে নবী রাসূল হয়েছে। আল্লাহু আকবার। কোন নবী রাসূল জিন জাতি ছিল? বলে না, জিন জাতি ছিল। কোন নবী রাসূল ফেরেশতাদের মধ্যে থেকে ছিল? ফেরেশতাদের মধ্যে কোনো নবী নেই, কোন রাসূল নেই। জিন জাতির মধ্যে কোনো নবী নেই, কোন রাসূল নেই। আমরা মানুষটাই বড় ভাগ্যবান, আমরা এই মানুষটাই বড় সৌভাগ্যবান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর অথবা যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সকল নবীরা মানুষ ছিলেন। আল্লাহু আকবার। সকল নবীরা মানব জাতির মধ্য থেকে এসেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ার মধ্যে একটা কৌশল করেছেন, রাসূলাম মিনহুম, ওই মানব জাতির মধ্যে থেকে তুমি যেই নবীকে সবচেয়ে সম্মানী বানিয়েছো, যেই নবীকে সবচেয়ে মর্যাদাবান বানিয়েছো, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, যিনি ইমামুল আম্বিয়া হবেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন হবেন, ওই নবীদের শ্রেষ্ঠ নবীকে তুমি পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, সেই নবীকে পাঠিয়ে দাও। আবার বলছেন, যিনি এসে কি করবেন? আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবেন। কি করবেন? ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দান করবেন। এরপরে কি করবেন? ওয়াল হিকমাতা, জ্ঞান শিখাবেন, বিজ্ঞান শিখাবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী শুধু নবী নয়, আমাদের নবীজি শুধু শিক্ষক নয়, যিনি সর্বকালের সর্বযুগের শিক্ষকদের মডেল। সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকাল যারা শিক্ষক, সব শিক্ষকের শিক্ষক হচ্ছেন আমাদের নবী। শিক্ষকদের সম্মান বেশি, শিক্ষকদের মর্যাদা বেশি। কেন জানেন? নবীজি শিক্ষক বিদায় তাই। নবীজি শিক্ষক, তাই শিক্ষকের সম্মান বেশি। আল্লাহ বললেন, আমাদের নবী শুধু কোরআনের শিক্ষক না, জ্ঞানের শিক্ষক না, ওয়াল হিকমাতা, বিজ্ঞানের শিক্ষক। বোঝা গেল পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী আজকে আছেন, অতীতে ছিলেন, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আবিষ্কার হবে, বিজ্ঞানী উঠবে, আবিষ্কার করবেন, বিজ্ঞানী বের হবেন, সকল বিজ্ঞানীর শ্রেষ্ঠতম বিজ্ঞানী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আমাদের নবী এমন কতগুলা কাজ করেছেন, যেই কাজগুলো আজকে ১,৫০০ বছর পরে এসো কোন বিজ্ঞানী করতে পারে না। সুবহানাল্লাহ। আগামী ১,০০০ বছর পরে কিয়ামতের আগ পর্যন্ত কোন বিজ্ঞানী সেই কাজ করতে পারবে না, যেই কাজ ১,৫০০ বছর আগে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করিয়ে দেখিয়েছেন, করিয়ে প্রমাণ করেছেন। ওই ৫৭০ খ্রিস্টাব্দে কুরাইশ জাতিদের মধ্যে যেই নবীজি আগমন করবেন মক্কার জমিনে, আব্দুল্লাহ পৃষ্ঠদেশ থেকে মা আমেনা খাতুনে জান্নাতের উজ্জীর্ণ কুটিরে মক্কার জমিনে যেই নবীজি আগমন করবেন, ওই নবীজি হবেন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষক, সর্বশ্রেষ্ঠ মহান বিজ্ঞানী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন, ওয়ায়ুযাক্কিহিম, তিনি কি করবেন? তিনি পুত পবিত্র করবেন, পবিত্রতা দান করবেন, পবিত্র বানাবেন। ইউযাক্কিহিম মানে উপরের পবিত্রতা না। আপনার উপরের শারীরিক পবিত্রতা পানি দিয়ে হয়ে যায়, হয় না? পানি দিয়ে ওযু করলে, গোসল করলে শারীরিক পবিত্রতা হওয়া যায়, কিন্তু আল্লাহ পাক এখানে ইউযাক্কিহিম বলে বললেন, পানি দিয়ে শারীরিক পবিত্রতা নয়, কলবের পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা, যেই পবিত্রতা হবে ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে যেই পবিত্রতা মানুষ অর্জন করবে, কাফির থেকে মুমিন হবেন, মুশরিক থেকে মুমিন হবে, অগ্নি পূজারী থেকে মুমিন হবেন, মূর্তি পূজারী থেকে মুমিন হবেন, বিভিন্ন আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যারা সিজদা দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো সামনে যারা বিশ্বাস করে, তাদেরকে কলমা পড়িয়ে কলবকে পুত পবিত্র বানিয়ে তাদের জাহের বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য
ভিতরের রূপ, উপরের রূপ, সব কিছুকে যিনি পবিত্র করবেন উনি হচ্ছেন মহান রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। আর সেই নবীজি হচ্ছেন কার বন্ধু? বলেন কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়তম বন্ধু। ওই বন্ধুকে এই দায়িত্বগুলো পালন করার ক্ষমতা কে দিবেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য বললেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইয়া আল্লাহ, তুমি চাইলে পিতা ছাড়া সন্তান জন্মদান করতে পারো, তুমি চাইলে একজন এতিম শিশুকে লালিত পালিত করে সৃষ্টির সেরা মানুষ বানাতে পারো। আল্লাহু আকবার। তুমি চাইলে একজন এতিম শিশুকে লালিত পালিত করে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, বেইজ্জত না করে লালন পালন করে তামাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাতে পারো, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী বানাতে পারো, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক বানাতে পারো, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ নবী বানাতে পারো, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া বানাতে পারো, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন বানাতে পারো। জোরে বলুন সুবহান। কে করেছেন? বলেন কে? আল্লাহ বলছেন ইন্নাকা আনতাল আজিজ। আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল হাকিম। তিনি হচ্ছেন মহান বিজ্ঞানী, সকল বিজ্ঞানীর শ্রেষ্ঠতম বিজ্ঞানী। আজকাল যত মহাজ্ঞানী দক্ষুর যারা আছেন সবাইকে আপন অবস্থানে যার যার জ্ঞান দিয়েছেন কে? ওই জ্ঞান নিয়ে অহংকার করার কোন সুযোগ? সম্পদ দান করেছেন কে? সম্পদ নিয়ে অহংকার করার কোন সুযোগ? দায়িত্ব, ক্ষমতা, পদ, মস্তক দান করেন কে? অহংকার করার কোন সুযোগ নাই। একমাত্র অহংকার করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর বান্দারা কি করতে পারে জানেন? বান্দারা তাকাব্বুর করতে পারে না, কিবির করতে পারে না, অহংকার করতে পারে না। বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়ে শুকর করতে পারে। আল্লাহু আকবার। কি করতে পারে? শুকর করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, সিজদাবনত হতে পারে। আল্লাহ, আমি আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমি তো সাধারণ একজন মানুষ, আমার কোনো ক্ষমতা নাই। সিজদাবনত হয়ে যখন আপনার মাথা, হাত, পা কাবলামত হয়ে আপনি অবনত হয়ে যাবেন, তখন আপনার মনে প্রাণে ধ্যানে আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে গিয়ে বললেন, সিজদা গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর দরবার বললেন ইয়া আল্লাহ, মহান তোমাদের মালিক তুমি আল্লাহ, আমার কিছুই নেই, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ একজন ব্যক্তি। হতে পারে আমি প্রধান, হতে পারে আমি রাষ্ট্রের অনেক কিছু, হতে পারে আমি আমার মতো সম্পদশালী আর নাই, আমার মতো ক্ষমতাবান আর নাই, কিন্তু আমি দুনিয়ার সবার কাছে যাই হই, তোমার সামনে আমি একজন গোলাম। সুবহানাল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। এই মানসিকতা যখন বান্দা সিজদায় অবনত হবে, একটা সিজদায় আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই একটা সিজদা আপনাকে আল্লাহর দিদার পর্যন্ত নিয়ে যাবে। ওই একটা সিজদা আপনাকে জান্নাতের মেহমান বানাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আবার নবীজি ইরশাদ করলেন, আমি হচ্ছি বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। যে ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী আগমন করেছেন, মাঝখানে অনেক সময় ফাতরাতুল ওয়াহি ছিল, মাঝখানে দীর্ঘ সময় নবী রাসূল আগমন করেন নাই, আবার মানুষ গুমরাহ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। একজন নবী আগমনের জন্য হাহাকার ছিল, মানুষের আবেদন ছিল, দোয়া ছিল, কামনা ছিল। এ আল্লাহ, যেই নবীকে পাঠানোর কথা ছিল, ওয়াদা করেছিল শেষ নবীকে পাঠাবে, ওই নবীকে পাঠানোর সময় এখন পাঠিয়ে দাও। ওই সময়ে আমাদের নবীকে প্রেরণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই নবীর শুভ সংবাদ দিয়েছেন সমস্ত আম্বিয়া কিরাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা শুভ সংবাদ দিয়েছেন। ওটা হাদিস দ্বারা প্রমাণ। আর ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়েছেন হাদিসেও প্রমাণ, কোরআনেও প্রমাণ। সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়েছেন নিজের সন্তানদের মধ্যে যিনি শীষ আলাইহিস সালাম, যে সন্তান নবী হবেন ওনার পরে, আদম আলাইহিস সালামের পরে, শীষকে ডেকে বললেন
হে শীষ, আমার অনেক সন্তান আছে, সবাইকে আল্লাহ নবুয়ত দান করবেন না। তোমাকে আল্লাহ নির্বাচিত করেছেন, তোমাকে আল্লাহ নবী বানাবেন। আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি নবী হবে, তোমার নিকট এই আদেশ, এই নিষেধ, এবং তোমাকে বলতে হবে এক আল্লাহর কথা, দাওয়াত দিতে হবে এক আল্লাহর আহ্বান, দাওয়াত করতে হবে শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ সংবাদ তোমাকে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, একক সত্তা। এবং বলতে হবে আমার পরে একজন রাসূল আসবেন, ওই রাসূলের নাম হবে মুহাম্মদ, তোমরা আমার পরে সেই মুহাম্মদকে অনুসরণ করবে। যেটা বলুন সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম শুনলেন, উনি ওনার সন্তানকে বললেন, উনি ওনার সন্তান যিনি নবী হবেন তাকে ওয়াদা করালেন, এরপরে ওনার সন্তান যেটা হবে তাকে ওয়াদা করালেন। একজন একজন করে নবুয়তের দায়িত্ব পালন করতে করতে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে সেই ওয়াদা ছিল। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটি ওয়াদা, তাওহীদের ওয়াদা, রিসালাতের ওয়াদা সমস্ত নবীদের কাছে ছিল, সমস্ত নবীরা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, হে নবীজি আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম আহ্বান করেছিল, হে বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি ঈসা তোমাদের নিকট একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত নাযিল হয়েছিল, ইনজিল নাযিল হয়েছিল, ওই তাওরাত এবং ইনজিলের আমি সত্যায়নকারী ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন। ওয়া মুবাশশিরান বিরাসূলিন, আমি ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদদাতা, মুবাশশিরান কর্তৃকারক, শুভ সংবাদদাতা, আমি শুভ সংবাদ দিচ্ছি বিরাসূলিন, একজন মহান রাসূলের, যেই রাসূলের নাম তোমরা আদম আলাইহিস সালাম থেকে শুনে এসেছো, শীষ আলাইহিস সালাম থেকে শুনে এসেছো, সমস্ত নবীরা শুনিয়েছেন। ওই সমস্ত নবীরা যেই নাম শুনিয়েছিল মুহাম্মদ, ওই মুহাম্মদের শুভ সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, যিনি আসবেন, যিনি ইয়াতি, যিনি আসবেন মিন বাদি, আমার পরে, সুবহানাল্লাহ, যিনি আসবেন আমি ঈসা আলাইহিস সালামের পরে ওনার আগমন হবে, ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কেমন জ্ঞান দিয়েছেন দেখেন, ওনার পরে কোন নবী আসবে আল্লাহ জানিয়ে দিলেন, উনি বর্ণনা করলেন। আবার ওই নবীর নাম কি হবে, ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ, ওনার নাম হবে মুহাম্মদ। আসমানি নাম আহমদ, দুনিয়ার নাম মুহাম্মদ। আর ওই নামকরণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম করে দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামের সেই বর্ণনাটা আল্লাহ কোরআনে রেকর্ডিং করে কিয়ামত পর্যন্ত উম্মত যাতে বুঝতে পারে, মুসলমান যাতে বুঝতে পারে, কোরআনে কারীম আল্লাহ দিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত আম্বিয়া ইকরাম আমার নবী ইরশাদ করলেন, আলা দাওয়াতু ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের আমি দোয়ার ফসল, ওয়া বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। ওই শুভ সংবাদটা ছিল 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর আগমন, মিলাদুন নবী, নবীজির জন্ম, নবীজির শুভ আগমন এই পৃথিবীর জমিনে, সৃষ্টির শ্রেষ্ঠতম শহরে, সৃষ্টির শ্রেষ্ঠতম বংশে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا آمد سرکار سے ظلمت کا فور ہے، کیا زمین کیا آسمان ہر سمت چایا نور ہے۔ اللہم مولانا محمد وعلى
সাইয়্যিদিনা। এই পৃথিবীতে আমাদের নবীজির আগমন হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠতম শহরে, সৃষ্টির শ্রেষ্ঠতম বংশে। হাদিসে পাকের মধ্যে রয়েছে বহিস্তু, আমি এমন ভাবে আমাকে প্রেরণ করা হয়েছে সৃষ্টির যেই বংশ উন্নত মানের সম্মানের শ্রেষ্ঠতম বংশে আল্লাহ আমি রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে শহরে নবীকে পাঠিয়েছেন মক্কা শহর, ওই মক্কা শহরের নাম কোরআনে কারীমে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মক্কা শরীফে ও নবীজির আগমন। মক্কা শরীফ হচ্ছে পৃথিবীর একেবারে মাঝখানে, মিডলে। ওই মক্কা শহর হচ্ছে সৃষ্টির অনেক আগে থেকে মক্কা শহর ছিল দামি, মক্কা শহর ছিল সম্মানী, মক্কা শহর ছিল শ্রেষ্ঠতম শহর। ওই শ্রেষ্ঠতম শহরে নবীকে পাঠিয়েছেন, কুরাইশ বংশে নবীকে পাঠিয়েছেন। কুরাইশ বংশ ছিল সমস্ত বংশের মধ্যে সেরা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বনি ইসরায়েলে নয়, বনি ইসরায়েলে কিন্তু অনেক নবী রাসূল ছিলেন। আর সেই বনি ইসরায়েল থেকে কেটে, নাম কেটে কুরাইশ বংশে আমাদের নবীকে পাঠিয়ে সৃষ্টির শ্রেষ্ঠতম বংশে পাঠিয়ে আল্লাহ পাক প্রমাণ করেছেন আমার নবীকে, আমার বন্ধুকে আমি সাধারণ কোনো ঘরে, সাধারণ কোনো মা বাবার মাধ্যমে, সাধারণ কোনো শহরে আমি পাঠাই নাই। আমার বন্ধুকে আমি পাঠিয়েছি অন্যতম শহরে, সৃষ্টির শ্রেষ্ঠতম বাবা, শ্রেষ্ঠতম মা, সম্মানী মা বাবার মাধ্যমে, সম্মানী দ্বীনে হানিফের অনুসরণকারী আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবীর পূর্বপুরুষ পর্যন্ত কুরাইশ বংশে নবীজিকে পাঠিয়ে আল্লাহ প্রমাণ করেছেন, সম্মানটা বাড়িয়ে আল্লাহ প্রমাণ করেছেন নবীর আগমন হচ্ছে সম্মানী, মর্যাদাবান, সম্মানী শহরে, সম্মানী সময়ে। জোরে বলুন সুবহান। জুমার দিন সম্মানী, জুমার দিন সম্মানী ছিল, কিন্তু আল্লাহ নবীকে জুমার দিন পাঠান নাই। কেন পাঠান না জানেন? জুমার দিন পাঠালে মানুষ বলতো জুমার কারণে মুহাম্মদ সম্মানী হয়েছে, জুমার দিনের কারণে মুহাম্মদ সম্মানিত হয়েছে, এই কথা মানুষ বলতো। কিন্তু আল্লাহ নবীকে সোমবারে পাঠিয়েছেন, কারণ সোমবারটা ছিল মানুষের কাছে অপরিচিত। মানুষ সোমবারকে মূল্যায়ন করতো না, সোমবার মানুষের কাছে প্রসিদ্ধ ছিল না। আর নবীকে পাঠিয়ে সোমবারে পাঠিয়ে প্রমাণ করলেন জুমার দিন আপন অবস্থানে সম্মানী। কিন্তু সোমবার দিন এমন একটা দিন যেই দিন নিজে নিজে অহংকার করে আমি জুমার দিন নয়, আমি সোমবার, কিন্তু আমি সম্মানী অহংকার করি আমার মধ্যে মুহাম্মদ এসেছেন। আল্লাহু আকবার। রাত আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ রে আমি রাত্রি বেলায় মুহাম্মদকে পাঠাও। দিন দোয়া করতো, আমি দিনের বেলায় মুহাম্মদকে পাঠাও। আল্লাহ বলে আমি রাতেও পাঠাবো না, দিনও। আমি এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাবো যেই সময় নিয়ে রাতও অহংকার করবে, দিনও অহংকার করবে। রাতও সম্মানী হবে, দিনও সম্মানী হবে। সুবহে সাদিক মানে কি? রাতের শেষ, রাতের সুবহে সাদিক মানে রাতের শেষ, দিনের শুরু। রাত বলবে আমার শেষ অংশে মুহাম্মদ এসছে, আমি সম্মানী। দিন বলবে আমার প্রথম অংশে মুহাম্মদ এসছে, আমি সম্মানী। তিনি বলুন সুবহান। চিন্তা করেন আল্লাহর কুদরতটা কেমন ছিল, আল্লাহর ফয়সালাটা কেমন ছিল। এই জন্য বাদশা হিরাক্লিয়াসের দরবারে যখন প্রশ্ন করা হয়েছিল, অভিযোগ করা হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে, তখন প্রশ্ন করা হয়েছে আবু সুফিয়ানকে, মুহাম্মদটা কোন বংশে? আবু সুফিয়ান সেই দিন বলেছিল মুহাম্মদকে আল্লাহ এমন বংশে পাঠিয়েছেন যু নাসাবিন, আমাদের মধ্যে, মক্কা নগরীর মধ্যে নয়, আমাদের দেশে শ্রেষ্ঠ মর্যাদাবান বংশে। তখন বাদশা হিরাক্লিয়াস বুঝতে পেরেছেন উনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন। আমাদের প্রত্যেককে নবীজির অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন।